আকাশ, ও আকাশ, ও আকাশ ঘটক। তো ঘটক মশাই, মেয়ের ব্যাপারে তো সবই শুনলাম। এই সময় এদিকে শোন। কি হলো আব্বা? আসছি। কি হলো আব্বা? কি বলবা বলো। এই দেখ, এই মেয়েটা তোর জন্য দেখেছি, দেখ তোর পছন্দ হয় কিনা। আব্বা তোমাদের যখন পছন্দ আমি কি না করতে পারি? হঠাৎ আমার বউ কখন দেখতে চল চল আমি এখন লাভ করো। আলামিন, আপনার ছেলে যখন এতই জোর করছে তাহলে আগামী কালকে যাওয়া যাক। তাহলে ঠিক আছে, আগামীকাল কটার সময় যাবেন তাহলে? বিকাল 4টার সময় আপনারা রেডি হয়ে থাকবেন। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হোক। ঠিক আছে তাহলে আমি এখন আসি। ঠিক আছে। ওই গো আব্বা, মেলা কোন ধরে বসেছি, এখনো হঠাৎ মশা এলো না কেন? আসছে। ঠিক আছে চলেন, আমার একটা কাজে আটকে আছে ভালো লাগে। ঠিক আছে তাহলে চলেন। ভালো আছে। আচ্ছা বিয়ে মশাই, মেয়ের কথাটা সবই শুনলাম, তো বিয়ের কথাটা আরো আগে দিকে আগে নিয়ে যাক, কি বলেন বিহাই? হ্যাঁ বিয়ে মশাই, আপনাদের যখন মেয়ে পছন্দ তাহলে দেনা পাওনাটা সেরে ফেলাই ভালো। বিহায় আপনাদের দাবি দাবা থাকলে বলুন। কি বলবো বিহাই মশাই, আপনার মেয়ে আমার বাড়িতে বৌমা হয়ে যাচ্ছে, এটাই তো আমার সৌভাগ্য। আপনার জামাইকে আপনি কি দিবেন সেটা আপনার ব্যাপার। ঠিক আছে বিয়ে মশাই, তাহলে আগামী বৃহস্পতিবারে বিয়ের দিনটা ঠিক করা হোক। আকাশ, ও আকাশ, ও আকাশ ঘটক। কি হলো কি হলো? বলছি বিয়ের ডেটটা আগামী বৃহস্পতিবার করা হলো। কি সব শেষে আলো, এখন আমি কি করি? থাম, তোদের বিহাই দিয়েছি আগে। তাহলে বিহাই মশাই, আগামী বৃহস্পতিবার বিয়ের ডেটটা ঠিক করা হলো, তাহলে এখন আমরা আসি। ঠিক আছে বিয়ে মশাই, যাও মেয়েকে নিয়ে ঘরে যাও। কোথায় যাচ্ছিস? এদিকে শুন। কি ব্যাপার, রগ আমাকে ডাকছে কেন? নিশ্চয় কোনো মতলব আছে। ওরা যদি বলে যে তোর বইয়ের ছবি দেখা, আমি দেখাবো না, ওদের নজর খারাপ। চাই কি বলছে দেখি। কি ব্যাপার, শুনলাম নাকি তুই কাল বক দেখতে গেছিলি? দেখা তোর বইয়ের ছবিটা কেমন। হ্যাঁ দেখা, হ্যাঁ দেখা। না না, তোদেরকে কেন আমার এত সুন্দর বইয়ের ছবি দেখাতে হবে? তোর নজর খারাপ হচ্ছে না। দেখা একদিন দেখা, একদিন দেখা আলামিন চাচা, ও আলামিন চাচা, বাড়িতে আছো নাকি? কে আকাশ? হ্যাঁ আমি আকাশ ঘটক বলছি। বাড়ির দিকে আসো। ঘটক মশাই, হঠাৎ আমার বাড়িতে কি ব্যাপার? আলামিন চাচা, আপনার ছেলের ওই মেয়ের সাথে বিয়ে দিয়েন না। ওই মেয়ে পাক্কা 12 ভাতারি, ওর ভালোবাসার সাথে বাজার বাজার বেরিয়ে বেড়ায়। ওই মেয়ের সাথে যদি আপনার ছেলের বিয়ে দেন, আপনার ছেলের পুরো লাইফটাই বাদ হয়ে যাবে। বাপ, তুমি আমাকে বড় বাঁচাই না বাঁচালিয়া, তারপর ওদেরকে আমি দেখছি। ঠিক আছে চাচা, আমি বলেছি এটা আমাদের সামনে কাহেন না। তাহলে আমি এখন যাই। ঠিক আছে। ও সুমিত, এখানে শোন। ওই মেয়েকে তোর ভুলে যেতে হবে, ওই মেয়ের সাথে তোর বিয়ে দিব না। না আব্বা, তোমার আর আমি কোনো কথা শুনবো না। ওই মেয়েকে আমি বিয়ে করবো, নাহলে কত কত গলে ফাঁসি দিয়ে মরে যাবো। তুই যাতে পারবি তাতে মর গা। ও গোলাম চাচা, বাড়িতে আছো নাকি গো? কে আকাশ? হ্যাঁ আমি। ভিতরে আসো। তো বাপ কি মনে করে আইসলা? চাচা, আপনার মেয়ের ওই ছেলের সাথে বিয়ে দিয়েন না। কেন বাপ, কি আছে? ও ছেলে ভালো না, বিয়ে করবো তোর গায়ে হাত। ওই ছেলে সাথে যদি আপনার মেয়ের বিয়ে দেন, আপনার মেয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তুমি এ কি বলছো বাপ? আমি ঠিকই বলছি,
ওই পাড়ার পাশের লোককে জিজ্ঞাসা করেছি, ওরাই বললো আপনার ভালো লেগে বলতে আনু। এখন আমার মেয়েকে কে বিয়ে করবে বাপ? কোন পাপের শাস্তি আল্লাহ আমাকে যে দিছে। মন খারাপ করেন না চাচা, আপনি যদি কিছু না মনে করেন আপনার মেয়েকে আমি বিয়ে করবো। প্লিজ দাদা না করবেন না। আরে আরে ইয়া কি করছো? ছাড়ো ছাড়ো। না না করবেন না বলেন। ঠিক আছে বাপ, উঠো। বাপ তুমি আমাকে বাঁচালে, বসো বাপ। ঠিক আছে চাচা, তাহলে আমি এখন আসি। ঠিক আছে বাপ, যাও। তোমাকে বউ হিসাবে পাইয়া আমার জীবন ধন্য হয়ে গেছে। জীবনে আমি অনেক মেয়ের বিয়ে দিয়েছি, তোমার মতন সুন্দরী মেয়ে একটাও দেখতে পাইনি। আজ থেকে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। কি তুমি আমার স্বামী? এই, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তো এইভাবেই কথা বলি। তাহলে কি তুমি পাগলি? পাগলে কি তুমি এইভাবেই ডাকে? ইয়া আমি করেছি কি রে? তোমাকে মাঠে ঢুকতে ভালো লাগতে, দাঁড়াও আমি আটটি। কেমন লাগছে? ভালো লাগছে? আর ঠুকবে তোমাকে? তুই তো আগে মারে ফেলবি রে। এই তো আমি ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি।